সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমার পাঠ্য বই মাধ্যমিক বীজগণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। তাহলে এক নম্বর হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³ প্লাস 2, 2 নম্বর এক্স কিউব প্লাস 1/x³ মাইনাস 2, 3 নম্বর হচ্ছে x⁴ - 6x প্লাস 20। তাহলে আমি এক নাম্বারটা দেখো আমি করে দিচ্ছি। এক্স কিউব প্লাস 1/x³ প্লাস 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে গাণিতিক সমস্যাটি উৎপাদকে যে বিশ্লেষণ করতে বলা হলো, এটা কিন্তু উচ্চতর গণিতের একটা সূত্র a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc দিয়ে আমরা সেই 90 দশকে এই উচ্চতর গণিতে সেটা করেছি। এখন সেই গাণিতিক সমস্যাটা যদি ওই উচ্চতর গণিতের সূত্র দিয়ে করতে বলা হয় তাহলে একটু ক্রিটিক্যাল। তোমাকে আরও সহজভাবে করে দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখো কেমন করে উৎপাদকে বিশ্লেষণ বলা হবে। তোমাকে যে কোনো নিয়মে তুমি করতে পারো, সেটা নির্দিষ্ট ওই সূত্র যে করতে হবে তা কোনো স্পেসিফিক নিয়ম নেই। তুমি মূল কথা হলো গাণিতিক সমস্যাটি তুমি সহজ উপায়ে শেষ করো, সেটাই তোমার সুন্দর কৌশল। তাহলে এটাকে যদি আমি লসাগু করি, x³ দেখো x⁴ 6 প্লাস 1 প্লাস 2x³ ইকুয়ালস টু, এখন দেখো আমি যদি সূত্রে সাজিয়ে দিলাম 2x³ প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার সূত্রে সাজাবো। কেমন করে? a³ হোল স্কয়ার অর্থাৎ 3 দুগুণে 6 প্লাস 2a হচ্ছে x³ আর b হচ্ছে 1, 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই x³। এখন লিখতে পারছি x³ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস b হোল স্কয়ার। এটুকু মুছে ফেললাম। তার এখন এটা মুছে ফেললাম। এখন তোমরা লিখো, এই বন্ধনীর ভিতরে একটা সূত্র পড়ে যাচ্ছে, a³ প্লাস b³ যদি আমরা লিখি, a³ প্লাস b³ সূত্র অনুসিদ্ধান্ত নয়। কেমন করে? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা হেল্প নিতে হচ্ছে আমাদের। তাহলে কি করব ভিতরে? x³ প্লাস 1 মানে 1³। তাহলে যদি আমি লিখি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ারটা দিলাম, হোল স্কোয়ারটা দিলাম, ডিভাইডেড বাই x³ ইকুয়ালস টু, এটা যদি দেখাও x প্লাস 1, এই স্কোয়ারটা দুইটা অংশের মধ্যে থাকছে, দ্যাট ইজ x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x³ লিখলাম। এটুকু মুছে ফেলি। তারপর শিক্ষার্থী দেখো, এটা যদি আমি সূত্র ভাঙিয়ে ফেলি, a প্লাস b হোল স্কোয়ার দ্যাট ইজ x স্কোয়ার প্লাস 2ab দ্যাট ইজ 2x লিখলেই যথেষ্ট, প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা সূত্র ভাঙালাম। আর এটা যা আছে তাই লিখলাম, x স্কোয়ার মাইনাস x প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x ইন্টু x স্কোয়ার লিখলাম, x³ কে x ইন্টু x স্কোয়ার। এখন আমি যদি তোমাকে এখানে লিখি, এটাকে আলাদা করি, যদি x² প্লাস
2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, আমরা এই আলাদা যদি করি তো লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এইটুকু যদি আলাদা করে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু বর্গ আছে এক্স স্কোয়ার থাকছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার লিখলাম। তাহলে দেখো আমরা খুব শেষ প্রান্তে চলে আসছি। এটাকে যদি আলাদা করি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 2x বাই এক্স প্লাস 1 বাই এক্স, অর্থাৎ প্রত্যেকটা অংশকে আলাদা করলাম, এক্স দিয়ে ভাগ করলাম প্রত্যেকটা অংশকে। ঠিক তেমনি এখানেও তাই, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার। দেখো এটাকে ভাগ করলে হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স ইন্টু এটাকে এক্স থাকলো মাইনাস 1 প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি সাজিয়ে লিখি এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এই আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 2কে আমরা উৎপাদকের বিশ্লেষণ এটা, দ্যাট ইজ এটি আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু যদি মুছে ফেলি, এই যে 2 নাম্বার লসাগু করে ঠিক একই নিয়মে তুমি করতে পারছো। আর এই 3 নাম্বার বাসায় চেষ্টা করবে। যদি তোমাদের করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করো, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, নিরাপদে থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।